আমাদের এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই বাচ্চাদের ভিডিওটি থেকে দূরে রাখুন। এ আমার কি সর্বনাশ হলো গো। আমার কি সর্বনাশ হলো। মানুষটা তো এই ভালো ছিল, কোথায় চলে গেল? রাত্রে তো কাজ থেকে এসে ভাত খেয়ে ভালো করে ঘুমালো, তারপরে কখন কি রাতের মধ্যে হয়ে গেছে জানি না। কি হয়ে গেল? কি হয়ে গেল আমার স্বামীটার? আমি কি করে একা চলবো? কে আমার ফুটো মারবে? আরে এই বউ, তুই কেন এত হতাশ হয়ে পড়েছিস রে? এই তো আমি আমি তোর কাছেই, দেখ আমাকে ভালোভাবে চেয়ে দেখ, আমি তোর কাছেই আছি। বলছি মা, তুমি এত কেঁদো না মা। এত কাঁদলে তোমারও শরীর খারাপ হয়ে যাবে। বাবার বয়স হয়েছিল, বাবা চলে গেছে, এতে এত মন খারাপ করো না। একদিন তো সবাইকেই চলে যেতে হয়, বলো মা। আরে বাপ, সেটা তো আমি বুঝলাম যে মানুষটার বয়স হয়েছে, মানুষটি মারা গেছে, মানুষটি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমার তো শুধু একটা জিনিস নিয়ে চিন্তা হচ্ছে রে বাপ। মানুষটা বেঁচে থাকাকালীন কত মানুষের ক্ষতি করে গেছে, কত মাগের পথ বেড়ে গেছে। মানুষটি কি আর স্বর্গে গিয়ে ভালো বিচার পাবে? ওকে জ্যান্ত আগুনে জ্বালাবে? এটা নিয়ে আমার চিন্তা হচ্ছে বাছা। আমি এটা ভাবছি রে বাছা, তোর বাবা মারা গেছে, কে আমার ওই রাত্রে ফুটো মারবে? চিন্তা হচ্ছে বাবা। কোথায় গেলে গো? তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। কোথায় থেকে লেওড়া, তোকে আমি বলছি যে দেখ, ভালো করে চেয়ে দেখ, আমি এখানেই আছি, আমি কোথাও যাইনি। বউ বউ রে বউ, তুই দেখ না আমায়, দেখ আমাকে দেখার চেষ্টা কর, আমি এইখানেই আছি, দেখ। বললে ওরা খেলাচোদা বাপ মারা গেছে, বেশ ভালোই হয়েছে, শান্তি হয়েছে। লেওরা বেঁচে থাকার কালে তো বাঁচতে দিত না আমাদেরকে, তাই মরে গিয়ে যদি আমাদেরকে একটু শান্তি দিয়ে যায়। আরে এ বে, এই এই তুই ভালোই লেওড়ার আমার একটা বালের ছেলে হয়েছিস। কুদবানি বাপ মারা গেছে, তুই সেই ফুর্তিতে আনন্দে পাড়া ডগডগ হয়ে ঘুরে বেড়াচ্ছিস। কুদবানি এ খুশি হোক আর নাই হোক লেওড়া, তুই আমার ছেলে হয়ে তুই তো দেখছিস বাপের মৃত্যুতে তুই সব থেকে বেশি খুশি হয়েছিস। ও বাবা রে, আমার কি হলো রে? এ, যা রে যা, গ্রাম থেকে লোক ডেকে নিয়ে আয়, তোর বাবা সব কাজ করতে হবে। যা নিয়ে আয়, তোর বাবা চিতা জ্বালাতে হবে রে, সবাইকে ডেকে নিয়ে আয়। মানুষটা ভালো ছিল, কোথায় চলে গেল? কোথায় চলে গেল? আমি শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছি, মানুষটি লেওড়ার বেঁচে থাকাকালীনও কাউকে আনন্দ দিয়ে গেল না, আর লেওড়ার মরাকালীনও কোনো আনন্দ দিয়ে যেতে পারলো না। হ্যাঁ, লেওড়ার পকেটে এক পয়সা কানাকড়ি নেই, কি করে যে লেওড়ার বাবার সৎ কাজ পূরণ করবো ভেবে পাচ্ছি না। ইচ্ছে করছে লেওড়ার দুটো ঠ্যাং টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর ধারে ফেলে দিয়ে চলে আসি গুদবানি, তাহলে গুদবানি সব লেটা চুপে যাবে। আরে ওই কুরবানি, তুই ল্যাবড়া আমার ছেলে ছিলিস না কুরবানি আমার শত্রু ছিলিস রে? আমি তো এখনই ভেবে কুল পাচ্ছি না। ল্যাবড়া বেঁচে থেকে যদি জানতে পারতাম ল্যাবড়া আমার একটা এমন বজ্জাত খানকি ছেলে আছে, তাহলে তো কুরবানি আমার আগে তোকেই আমি শেষ করে দিতাম ল্যাবড়া। ওই জন্যই ল্যাবড়া সবাই বলে বেঁচে থাকতে মানুষ চেনা বড় দায়, সেটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি, বুঝতেও পারছি। কি আর করব, মারা যখন গেছি কিছু তো আর করারও নেই। চাই গিয়ে আমার চিতাটা দেখে আসি, কিভাবে সাজিয়ে আমাকে কুরবানি খানকির ছেলে জ্বালাচ্ছে দেখি। চল বাবা, চল চল, তোর বাবাকে নিয়ে চল।